যদি কোরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু রেখে দেয়, সেই কোরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। এই যে আজকের আলোচনা রেকর্ড চলতেছে, এর মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ দেখবে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন, সেই পশু যদি আপনারা একজন ইহুদি খ্রিস্টানের নাম রেখে দেন, আপনার কোরবানি তো আগেই বাতিল হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনার কি লাভ? কোরবানির সময় চলে আসছে, দেখবেন বাজারে অলরেডি পেপার পত্রিকা এবং মিডিয়ায় প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখবেন প্রত্যেক বছর বাজারে পশুর এক এক নাম বাজারে চলে আসে, আছে কি নাই? কথা বলেন, গত বছরেও আসছিল, তার আগেও আসছিল। কোরবানির পশুর নাম রেখে বিক্রি করে, আছে কি নাই? পদ্মা সেতু, সম্রাট এবং আরো কত নাম দেয়, এবং সবগুলোকে ছাড়িয়ে বর্তমানে যে নামটা দিয়েছে এটা খ্রিস্টানের নাম। শুনছেন, এটা কোরবানির পশুর নাম দিয়েছে ট্রাম্প। নাউজুবিল্লাহ বলবেন না? ডোনাল্ড ট্রাম্প নাম দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরবানি পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর সেই পশুর নাম যদি একজন খ্রিস্টান নাম রেখে দেওয়া হয়, আচ্ছা বলেন তো, জবাই দেওয়ার আগেই আলেম ওলামা লাগবে না? আপনাদের কাছে ফতোয়া দিতে বললাম, বলেন তো কোরবানি কবুল হবে? কথা বলেন না কেন? হবে? আরে খ্রিস্টানের নাম তো আগে থেকেই রেখে দিয়েছে, যার হাতে আমার ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের রক্ত লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ডোনাল্ড ট্রাম্প রেখে দিয়েছে কোরবানির পশুর নাম। আল্লাহ হেদায়েত দিক, সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরবানি পশু জবাই করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা লাগবে কার? কথা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজর 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই পশু কোরবানি করো, এই কোরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তবে কি পৌঁছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে তাকওয়া দেখি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু রেখে দেয়, সেই কোরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। এই যে আজকের আলোচনা রেকর্ড চলতেছে, এর মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ দেখবে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন, সেই পশু যদি আপনারা একজন ইহুদি খ্রিস্টানের নাম রেখে দেন, আপনার কোরবানি তো আগেই বাতিল হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনার কি লাভ? যারা আমরা কোরবানি করব, আমি আপনাদেরকে বলছি, কোরবানি করব একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যদি পারেন একটা ছাগল কোরবানি দেন। আপনার গরু কোরবানি দেওয়ার দরকার নেই, আপনার সামর্থ্য নাই, আপনার দরকার নাই। অনেকে বলে যদি গরু না দেয় মানুষ কি বলবে? আরে আপনার তো কোরবানি কবুল হচ্ছে না, কি বলবে না বলবে সেটা তো দূরের কথা। আল্লাহ বলে, তোমার তাকওয়া আমি দেখবো। কি দেখবো? অন্তরের তাকওয়া। তুমি কাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছো? আমার গরু কোরবানির দরকার নাই যে বাজারে গেলাম 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আনলাম, যাতে করে মানুষ বলে, কিরে অমুকে কি ছাগল দিচ্ছে না গরু দিচ্ছে? যদি শোনে ছাগল দিচ্ছে, তো পাশের ভাইয়ের আব্দুল করিমেই তো গরু দিচ্ছে, এ কি করলো? যদি এই মনে করে বাজারে গিয়ে তার চাইতে বড় গরু নিয়ে এসে কোরবানি করে, আল্লাহ বলছে তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরবানি করব কাকে সন্তুষ্ট করার জন্য? কথা বলেন। সূরাতুল হজ পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথাটাই বলছে, বান্দা কোরবানি করো, কোরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। বান্দা তোমার অন্তরে তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।